আরজিকর কাণ্ডে আরো এক নয়া মোড়। এবার কিন্তু জানা গেছে যে সিবিআই এর বিশেষ আদালতে চার্জ গঠন এবং 22শে জুলাই হতে চলেছে শুনানি। যে আরজিকর কাণ্ড প্রায় 1 বছর হতে চলল, সেই আরজিকর কাণ্ড নিয়ে কিন্তু আবারও দেখা গেল এক নয়া মোড়। সিবিআই যে জায়গায় তদন্ত করছে, সেই সিবিআই এর বিশেষ আদালতে কিন্তু এবার চার্জ গঠন। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখার্জি। সোমনাথ, 22শে জুলাই হতে যাচ্ছে আবারও শুনানি, কি জানতে পারছো? দেখো, আমরা জানি যে আরজিকরের ঘটনা যখন প্রকাশ্যে আসে, সেখানকার এক তরুণী চিকিৎসককে যখন ধর্ষণ করে খুন করার অভিযোগ ওঠে, তদন্তে নেমে জানা যায় যে শুধুমাত্র খুন না, আরজিকরের পিছনে রয়েছে প্রচুর পরিমাণে দুর্নীতি, এমনকি মানব দেহ পাচারেরও পর্যন্ত এবং শরীর অংশ বিভিন্ন অর্গান পাচারেরও অভিযোগ ওঠে। সিবিআই কিন্তু সেই তদন্ত শুরু করে। দেবেল ঘোষ নামে জনৈক একজন সে মামলা দায়ের করে এবং তারপরে সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত চলতে থাকে। সেই তদন্ত থেকে কিন্তু চার্জশিট জমা দিয়েছে ইতিমধ্যে সিবিআই বিশেষ আদালতে চার্জ গঠন করে এবার কিন্তু মামলা প্রক্রিয়া বা বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে। প্রথম এখানে মোট 5 জনকে কিন্তু অভিযুক্ত করা হয়েছে। তার মধ্যে রয়েছে আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের নাম। এবং 22শে জুলাই কিন্তু সিবিআই বিশেষ আদালতে সাক্ষী দিয়ে যাবেন মামলাকারী দেবেল ঘোষ। এবং গোটা দেশ কিন্তু এই মামলার দিকে তাকিয়ে আছে, কারণ আমরা জানি যে আরজিকর কাণ্ডে যে ধর্ষণ এবং খুন কাণ্ডে ইতিমধ্যে একজনকে যাবজ্জীবন সাজা দিয়েছে শিয়ালদা আদালত, কিন্তু সেখানে কিন্তু সেই রায় খুশি নয় বিজয়িতার পরিবার থেকে শুরু করে আম জনতা। তাদের বক্তব্য এর পিছনে আরো বড় হাত রয়েছে। সুতরাং এই দুর্নীতির তদন্তে, দুর্নীতির এই মামলা এবং সাক্ষী গ্রহণ শুরু হলে কিন্তু নতুন করে দেখা যেতে পারে কারা কারা এর পিছনে আছে, এবং সেই দুর্নীতির রাস্তা ধরেই কিন্তু জানা যেতে পারে নির্যাতিতা সত্যি কি গণধর্ষণ হয়েছিলেন না শুধু ধর্ষণ হয়েছিলেন। এই ধরনের কিন্তু অনেক কিছু প্রশ্ন কিন্তু সামনে আসতে চলেছে। কিন্তু আর একটা বিষয় বলতেই হয়, যেহেতু সিবিআই তদন্ত দেওয়া হয়েছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে সিবিআই তদন্ত দেওয়া হলেও আখেরে কিন্তু তার সমাধানটা বেরোতে অনেকটাই সময় লেগে যায় বা কখনো অমীমাংসিতই থেকে যায়। আরজিকরের ঘটনাও 1 বছরের উপর হতে চললো এবং সিবিআই এর হাতে এই পুরো ঘটনা তদন্ত ভার দেওয়া হয়েছে, কিন্তু এখনো দেখা গেল, এবং তুমি যে কথা বলছিলে যে একজনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, আরো বহু মানুষ যুক্ত রয়েছে। এই যে এত দেরিতে তদন্ত হচ্ছে, এত দেরিতে চার্জশিট ফাইল হচ্ছে, তাতে করে যারা অপরাধীরা রয়েছে তারা কি ধীরে ধীরে তাদের সেই বিষয়গুলি কি গুছিয়ে আনার এক প্রকার সুযোগ পেয়ে যাচ্ছে? কি বলবে? দেখো, আমাদের স্বাধীনতার পরবর্তী থেকেই আমাদের বিচার প্রক্রিয়া এবং তদন্ত প্রক্রিয়া যে স্লথ গতির, এ নিয়ে কিন্তু বারবার অভিযোগ উঠেছে এবং সিবিআই কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু বিফল রয়েছে। সবচেয়ে বড় ব্যাপার যেটা একদম তোমার মনে থাকবে বা দর্শকদের মনে আছে, যে রবীন্দ্রনাথের নোবেল চুরি, তার কিন্তু তদন্ত করতে নেমে সিবিআই কিন্তু ব্যর্থ। এরকম সিবিআই ব্যর্থতা প্রচুর রয়েছে সারা দেশ জুড়ে। সিবিআই যে বানেই যে সাকসেস পেয়েছে তা কিন্তু না। নোবেল চুরির ঘটনাটা কিন্তু সকলের মনে আছে, সেই জন্য এটাকে আমি উল্লেখ করলাম। পাশাপাশি এই যে আরজিকরের প্রসেসটা তাড়াতাড়ি করার কথা যখন সুপ্রিম কোর্ট নিজে বলেছিলেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যখন সদস্যপুত্র হয়ে এই মামলা করেছিলেন, তখন কিন্তু তারপরে সিবিআই হাতে গেল। তারপরে কম বেশি কিন্তু 1 বছর হয়ে গেল। আগামী আগস্ট মাসে কিন্তু এই ঘটনার 1 বছরে পা দেবে। কিন্তু এখনো অব্দি একজনকেই মাত্র দোষী সাব্যস্ত করা গেছে। এখনো যাদের নামে কিন্তু মূল অভিযোগ, তারা কিন্তু অধরা। তারা প্রাথমিকভাবে 2 জন গ্রেপ্তার হলেও, 2 জন বলতে সন্দীপ ঘোষ প্রাক্তন প্রিন্সিপাল এবং টালা থানার ওসি অভিজিৎ ঘোষ, 2 জন গ্রেপ্তার হলেও তার 2 জন কিন্তু জামিনে এখন মুক্ত। এখন দেখা যাক এই দুর্নীতির মামলায় কিন্তু বড় বড় মাথাদের নাম আসতে পারে সামনে। এই 5 জন কাদের নাম রয়েছে সেটা কিন্তু জানা যাচ্ছে না। এমনকি এর সাথে কিন্তু স্বাস্থ্য দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য দপ্তরের সরাসরি যোগ থাকতে পারে বলে কিন্তু প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। কিন্তু যদিও কাদের নামে চার্জশিট জমা দিয়েছে সেটা কিন্তু এখনো অব্দি জানাচ্ছে না। সূত্র মারফত বেশ অনেক কয়টি নাম সামনে আছে, তাদের মধ্যে অন্যতম কিন্তু এই সন্দীপ ঘোষ। ধন্যবাদ।
অর্থাৎ 24 তারিখ হতে চলেছে দুঃখিত 22 তারিখ হতে চলেছে শুনানি, আর সেই শুনানির দিকেই কিন্তু নজর রয়েছে অভয়ার পরিবারের। কারণ আর.জি. করের ঘটনার পরপর দেখা গেছে আরো বেশ কয়েকটি ঘটনা ঘটেছে তিলোত্তমায়। তাই একদিকে যখন এই ঘটনাগুলিকে বন্ধ করতে তদন্ত আরো অনেকটাই এগোতে হবে, ঠিক অন্যদিকে যারাই এই অভয়ার গোটা কাণ্ডের সাথে যুক্ত ছিল, এই নৃশংস ঘটনার সাথে যুক্ত ছিল, সে অভিযুক্ত প্রত্যেককেই যেন প্রত্যেকের বিরুদ্ধে যেন পদক্ষেপ গ্রহণ করা হয়, এবং যে সমস্ত দুর্নীতি লুকিয়ে রয়েছে আর.জি. করে, সে দুর্নীতির যেন একে একে প্রত্যেক পর্দা ফাঁস হয়, সে দাবি কিন্তু করছে প্রত্যেকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।